আমাদের দাবি পরিবারিক এক্সপ্রেসকে পরিবারিক বলতে না দিয়ে লালমনিরহাট পর্যন্ত চালু করে আসছে। এর একটা প্রয়োজন করে আমাদের পাটগ্রামবাসী দীর্ঘ নয় সেই অবরোধ পালন করে আসছে। তবুও সরকারের উপর মহলে ভোট পালন করছে না। দুর্নীতিটা এর প্রধান কারণ কি? যদিও এর কারণে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, যার ফলে সরকারের উচিত অতি দ্রুত পরিবারিক এক্সপ্রেসকে পরিবারিক বলতে নিয়ে যাওয়া উচিত। যার কারণ হলো পরিবারিক, আপনারা সকলেই জানেন পরিবারিক স্থলবন্দর বাংলাদেশের জন্য একটা কতটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে একদিন সবকিছু বন্ধ থাকা মানে বাংলাদেশে কোটি কোটি টাকার লোকসান। তার এই ধারাবাহিকতা বজায় রেখে পরিবারিক এক্সপ্রেসকে অতি দ্রুত পরিবারিক বলতে নিয়ে যাওয়া উচিত। পাটগ্রামবাসীকে সাধুবাদ জানাই, তারা দীর্ঘ 9 দিন ধরে যে কঠোর অবরোধ পালন করতেছে তার জন্য তার নির্দিষ্ট ফল পায়। তারা তাদের ফল পাওয়ার যোগ্য দাবিদার। কারণ পরিবারিক এক্সপ্রেস হলো পরিবারবাসী, পাটগ্রামবাসী, হাতিবান্ধাবাসীদের, এটা কোনো লালমনিরহাটের জন্য না। লালমনিরহাট থেকে তারা চালু করে আসছে। তাই পরিবারিক এক্সপ্রেসকে অতি দ্রুত পরিবারিক বলতে চালু, সে কথা বলে আমরা শেষ করছি। আমরা দাবি আন্দোলন কেন করবো? পরিবারিক এক্সপ্রেস 2011 সালে মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজেই ঘোষণা দিয়ে এসেছিলেন সংগ্রামে, এই এলাকার মানুষ, সংগ্রামিত মানুষ, এই এলাকার মানুষ, অবহেলিত মানুষ, তার জন্য একটি কেস দেওয়া হয়েছিল, যেটা পরিবারিক এক্সপ্রেস আন্দোলন ছিল। কিন্তু সেতে নামে মাত্র বলা হলেও বাস্তবে আর রূপ নেয় নেই। আজও পর্যন্ত দৃষ্টিকোণ কোথায় নিয়ে আমাদের দেখার মতো। একমাত্র একদিন গিয়েছিল 2022 সালে 15 মার্চ, সেদিন মামলা প্রথম থেকে ছিল পরিবারিক এক্সপ্রেস নামে এসেছে। এরপরে সে ট্রেন অদৃশ্য হারিয়ে যায়, সে ট্রেনকে আর খুঁজে পাওয়া যায় নাই। এরপরও নানা কল্পনা আন্দোলন সংগ্রাম করলেও সে ট্রেনের দেখা আর মিলে নেই। সংগ্রামী ভাইয়েরা, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেল, তার দোষরা এখনো এই দেশে রয়েছে। যার কারণে আজ আমরা পরিবারিক এক্সপ্রেস ট্রেনটি পাচ্ছি না। অবশ্যই আমি মনে করি এই স্বৈরাচার প্রসারের মন্ত্রণালয়ে বসে আছে, তাদের তহরত না আজ দীর্ঘ 9 দিন থেকে পাটগ্রাম ও হাতিবান্ধা সকালে সকাল 10টায় আমার ট্রেন, আমি সাদল ট্রেনে করে 8টার যে ট্রেনটা আমাদের তিরুবান্নার থেকে ছেড়ে সেই ট্রেনটাতে উঠেছি এবং আমি মনে করি যে আমি জাস্ট টাইমে গিয়ে ওই ট্রেনটি ধরতে পারবো লালমনিরহাট এক্সপ্রেস। কিন্তু তারা রেল কর্তৃপক্ষ এতটা পরিশ্রম করেছে আমাদের সাথে, আমাদের লালমনিরহাটবাসীর কাছে, হাতিবান্ধা এবং